জয় গুরু বন্দে পুরুষোত্তমম। বিবাহ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, নারী করে বিবাহ আর পুরুষ করে উদ্দাহ। পুরুষ ইষ্টগ্রহণ না করলেই তাই বিবাহে অধিকারী হয় না, কারণ তখন সে নিম্নমুখী টানে পড়ে যায়। তাতে আরও ক্ষতি, নারীরও ক্ষতি। বিয়ে সদিস ঘরে হওয়া ভালো। সদিস ঘরে হয়েও পুরুষ যদি নারীর চাইতে সব বিষয়ে উন্নত না হয়, সে বিয়েতে ফল ভালো হয় না। ওতে দাম্পত্য জীবন সার্থক হয় না। আবার নারী পুরুষ নয়, পুরুষও নারী নয়। পুরুষের অধিকার খোদা নারীকে দেয়নি, নারীর অধিকার পুরুষকে দেননি। শ্রী শ্রী ঠাকুরের কথা বললেন। উচ্চতর বর্ণ বা বংশোদ্ভূত কন্যা নিম্নবর্ণের বা বংশের পুরুষের সাথে বিবাহ হলে প্রতিলোম বিবাহ, যা শাস্ত্র বিরুদ্ধ। যে ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ, কিন্তু এর ফল ভোগ করছে কে? অবশেষে সন্তানরা। আর যদি বিয়ে কোনো রকম টিকেও থাকে, তার পরিণত ভোগ করতে হচ্ছে সন্তানকে। আমরা নিজেরা তো ভালো থাকি না, তার সঙ্গে সঙ্গে পারিবারিক বাঁধনও হয়ে যায় আলগা, যেখানে না থাকে কোনো ভালোবাসা, কোনো ভক্তি, না কোনো শ্রদ্ধা। কিন্তু আমরা যে সব সময় ভালো কিছু পেতে চাই, তার জন্য তো ভালো কিছু করতেও লাগে। ভালোভাবে, সুন্দরভাবে, সুনিষ্ট এবং সুনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করতে লাগে। যদি অভিভাবকরা সক্রিয়ভাবে না চলেন, তাহলে সন্তান কিভাবে সঠিক হয়ে উঠবে? কারণ জীবনে চলার সঠিক পথ তো দেখিয়ে দেওয়ার প্রথম কর্তব্যই মা ও বাবার। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, স্বামী স্ত্রী ও পরিবারের অন্য সবার চালচলন হওয়া চাই যাতে গভীর ভালোবাসা, মিলমিশ, শান্তি ও উন্নতির ওই আনন্দের আবহাওয়া সংসারে শত হয়ে ওঠে। তাছাড়া দাম্পত্য জীবনে এইভাবে হওয়া উচিত যাতে উন্নত আত্মার আগমন সত্তা হতে পারে। ভক্তিপ্রসূত সহজ সংযম ও উৎসমুখী চলন ছাড়া কায়দা কসরত করে এটা হয় না। যা হোক, জন্মের পর আবার ছেলেমেয়েরা আচার ব্যবহার, শিক্ষা দীক্ষা, সঙ্গ, শরীর মননের পোষণ, সদ অভ্যাস গঠন ইত্যাদির দিকে নজর দিতে হয়। কার্যকৃষ্টির ভিতরটা এমন যাতে ব্যক্তি ও সমাজ দেবত্বদীপী দক্ষতা উৎকর্ষে অভিদীপ্ত হয়ে চলে। মা বাবা নিজেরাই আত্মস্বার্থের কথা, নিজেদের আত্মসুখের কথা বা কখনো পরিস্থিতির চাপে পড়ে বিবাহ বন্ধন থেকে মুক্ত হতে চান, কিন্তু তার জন্য যে একটি সন্তান জীবন ছিন্নভিন্ন হয়ে যায়, সেটাও কি একবারও ভেবে দেখি? তাই জীবনে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু নিজের কথা ভাবলেই চলে না, আমার সঙ্গে যে সকল মানুষগুলো জড়িয়ে রয়েছে তাদের কথাও ভাবতে লাগে। কারণ আমার একটা সিদ্ধান্তের উপর নির্ভর করে আমার জীবন, আমার পারিবারিক জীবন, আমার পারিপার্শ্বিক অবস্থা, সমাজ, সবটাই। কারণ আমরা সমাজ থেকে ভিন্নভাবে কেউ বাঁচতে পারবো না, কেউ চলতেও পারবো না। আমাদের সত্তাকে টিকিয়ে রাখতে গেলেই আমরা যে দেশে, যে কালে, যে সমাজে আছি তার কথা ভাবতেই লাগে। নিজেদের প্রবৃত্তি মাফিক স্বেচ্ছাধীনভাবে চলে আমরা কেউ কখনো ভালো থাকতে পারি না। তাকে জীবনটা আরও অবিন্যস্ত, অনিয়ন্ত্রিত হয়ে ওঠে। মানুষই একমাত্র স্বার্থ মানুষ। যদি আমরা একে অপরের স্বার্থ না হয়ে উঠি, তাহলে মানব সমাজ বিচ্ছিন্ন এবং বিকৃত রূপ ধারণ করে। আমরা একা একা ভালো থাকতে পারি না যদি না আমাদের পারিপার্শ্বিক পরিবেশ ভালো থাকে। যখন আমাদের জীবন সংজ্ঞাহীনভাবে ইষ্ট দ্বারা পরিচালিত হয়, তখন আমাদের চলন বর্ধনশীল হয়ে ওঠে। আমরা যে দুঃখ দুর্দশা ভোগ করি তা প্রবৃত্তির প্রতি আসক্তির দরুন। আমাদের জীবনের মূল দাঁড়াটাই তো হলো বিবাহ। তাই বিবাহ যাতে বিধিমাফিক হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। আর যদি বিবাহ বিচ্ছেদের প্রশ্রয় না দেওয়া যায়, ততই মঙ্গল আমাদের সমাজের পক্ষে, দেশের পক্ষে এবং রাষ্ট্রের পক্ষে। বিবাহ ছিল আমাদের একটা পবিত্র সংস্কার, যেখানে স্ত্রী ছিল গৃহের সর্বময়ী কর্ত্রী। বিবাহ বিচ্ছেদ স্বামী স্ত্রী কারও ভালো হয় না। আজ একজনকে পছন্দ হলো না, তাকে ছাড়লাম, হয়তো একটি সন্তান আছে, আর একজনের কাছে গেলাম, তখন সেই সব সন্তানগুলো না থাকবে মা, না থাকবে বাবা। আমরা বর্তমান প্রজন্মের ছেলেমেয়ে হয়তো কেউ কেউ বিশাল শিক্ষিত, কারো কারো প্রচুর ডিগ্রিও আছে, ভালো ভালো জায়গায় চাকরিও করি, নিজেদের আধুনিক বলে মনে করি, কিন্তু আমার মনে হয় আমরাই সব থেকে বেশি অজ্ঞ। বিচার বিবেচনাহীন ভাবে এবং আত্মস্বার্থ মুখর হয়ে জীবন যাপন করি। শুধু পুঁথিগত শিক্ষা শিক্ষিত হলেই কেউ প্রকৃত শিক্ষিত হয়ে যায় না, যদি না সে শিক্ষা বাস্তবিক আচার আচরণে, কর্মের মধ্যে দিয়ে ফুটে ওঠে।
ঠাকুর বলছেন বিবাহ না হলে তো দুনিয়া থেমে যাবে, সমগ্র পরিবারকে ইষ্টার্থপরায়ণ করে তোলাই চাই। পারিবারিক যাজন ও অনুশীলনের ভিতর দিয়ে পরিবারের প্রত্যেকটা ব্যক্তি ঊর্ধ্বতনী কৃষ্টির পথে চললেই সমগ্র পরিবার দানা বেঁধে উঠবে। আবার ঠাকুর বলেছেন অবিবাহিত থেকেও ইষ্টস্বার্থপরায়ণ হয়ে চলা যায়। এর মানে ভগবানের জন্য তাদের এতখানি অনুরাগ যে সেখানে অন্য অনুরাগ ঠাঁই পায় না। তারা ঈশ্বরের জন্য এতই ব্যাকুল হয়ে থাকে যে কাম প্রবৃত্তি তাদের ভেতর মাথা তোলা দেওয়ার অবকাশ পায় না, সেদিকে তাদের মনেই যায় না। শ্রী শ্রী ঠাকুর আবার বলছেন কিন্তু আমরা নিজের ব্যক্তিগতভাবে মনে হয় অবিবাহিত থেকে নিজ সত্তাকে এমনতর টিকিয়ে রাখা তখনই সম্ভব হবে ওঠে যখন আমরা ইষ্টপরায়ণ হয়ে ইষ্টার্থ পূরণের মধ্য দিয়ে নিজ নিজ জীবনকে আরও বেশি সুন্দর, সক্রিয়, সুবিন্যস্ত করে তুলতে পারি। সকলকে জয় গুরু তমাম।